হ্যালো স্টুডেন্টস, আমাদের চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগতম। আজকের ক্লাসে আমরা ক্লাস 7 এর রায়ো মার্টিন 2025 প্রশ্নবিচিত্রার ভূগোলের ফার্স্ট সেমিটিভের 7 নম্বর স্কুলের প্রশ্নোত্তরগুলি করব। ভূগোলের আগের মডেল সেটগুলির প্রশ্নোত্তরের ভিডিও তোমরা যদি দেখে না থাকো, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে দেখে নিও। নিচে ডিসক্রিপশনের লিঙ্ক আমি দিয়ে রাখলাম। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে রেখো। তাহলে পরে ক্লাসের ভিডিওগুলি আমি আপলোড করলেই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তাহলে শুরু করা যাক। ১ নম্বরে আছে বিকল্পগুলি থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। ১ নম্বর প্রশ্ন হলো কর্কট সংক্রান্তি বলা হয়, এর উত্তর হবে ২১ জুনকে। ২ নম্বর প্রশ্ন হলো মুক্তিবেগের পরিমাণ সেকেন্ডে, এর উত্তর হবে ১১.২ কিমি। ৩ নম্বর প্রশ্ন হলো অধিবর্ষের বছরটি হলো, এর উত্তর হবে ১৯৯৬ খ্রিস্টাব্দ। ৪ নম্বর প্রশ্ন হলো মূল মধ্যরেখা থেকে পূর্বে গেলে সময়, এর উত্তর হবে এগিয়ে যায়। ৫ নম্বর প্রশ্ন হলো পন্টিক ও টরাস পর্বতশ্রেণীর মাঝে রয়েছে, এর উত্তর হবে আনাতোলিয়া মালভূমি। ৬ নম্বর প্রশ্ন হলো বিশ্বের বৃহত্তম সামুদ্রিক তৈলখনি, এর উত্তর হবে সাফানিয়া। তারপরে ২ নম্বরের মধ্যে আছে উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। ১ নম্বর প্রশ্ন হলো ড্যাশ দ্রাঘিমার স্থানীয় সময়কে সারা ভারতের প্রমাণ সময় বলে ধরা হয়, এর উত্তর হবে ৮২°৩০' পূর্ব দ্রাঘিমার স্থানীয় সময়কে। ২ নম্বর প্রশ্ন হলো বায়ুর চাপ মাপার যন্ত্র হলো ড্যাশ, এর উত্তর হবে ব্যারোমিটার। তারপরে আছে নিচের প্রশ্নগুলির এক কথায় উত্তর দাও। ১ নম্বর প্রশ্ন হলো রবিমার্ক কথার অর্থ কি, এর উত্তর হবে সূর্যের পথ। ২ নম্বর প্রশ্ন হলো জিপিএস এর পুরো কথাটি কি, এর উত্তর হবে গ্লোবাল পজিশনিং সিস্টেম। ৩ নম্বর প্রশ্ন হলো অক্ষরেখার অপর নাম কি, এর উত্তর হবে সমাক্ষরেখা। ৪ নম্বর প্রশ্ন হলো কোন শহরকে চীনের ম্যানচেস্টার বলে, এর উত্তর হবে সাংহাই শহরকে। তোমাদের মধ্যে থেকে যে কোনো ১৫ জন আজকের ক্লাসের পিডিএফটি ফ্রিতে পেতে পারো। তার জন্য তোমাদের এই ভিডিওতে লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্টের মধ্যে #ফ্রি পিডিএফ লিখতে হবে। এই ভিডিওতে যখন ৫০টি লাইক এবং ৫০টি সাবস্ক্রাইব হয়ে যাবে, তারপরেই আমরা এই ভিডিওর কমেন্টের মধ্যে থেকে র্যান্ডমলি যে কোনো ১৫ জনকে বেছে নিয়ে তাদের সাথে যোগাযোগ করে ফ্রি পিডিএফটি দিয়ে দেব। আর যারা আগে থেকেই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছো, তারা শুধু লাইক এবং কমেন্ট করলেই হবে। আর বাকিরা এই পিডিএফটি ৳২ দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 7501121499 এ যোগাযোগ করে নিতে পারো। তারপরে ৩ নম্বরে আছে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। যে কোনো দুটি করতে বলেছে। ১ নম্বর প্রশ্ন হলো চান্দ্র মাস কি? ২ নম্বর প্রশ্ন হলো নিশীথ সূর্যের দেশ কাকে বলা হয়? ৩ নম্বর প্রশ্ন হলো সমচাপ রেখা কাকে বলে? ৪ নম্বর প্রশ্ন হলো এশিয়া মহাদেশের উষ্ণ মরু জলবায়ু অঞ্চলের দুটি বৈশিষ্ট্য লেখো। তারপরে ৪ নম্বরে আছে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও। যে কোনো দুটি করতে বলেছে। ১ নম্বর প্রশ্ন হলো অনুসুর অবস্থান ও অপসুর অবস্থানের মধ্যে পার্থক্য লেখো। ২ নম্বর প্রশ্ন হলো দ্রাঘিমা রেখা ও অক্ষরেখার ৩টি পার্থক্য লেখো। ৩ নম্বর প্রশ্ন হলো এশিয়ার উত্তর বাহিনী নদীগুলিতে প্রায়ই বন্যা হয় কেন? ৪ নম্বর প্রশ্ন হলো এশিয়া মহাদেশের উত্তরের বিশাল সমভূমির বর্ণনা দাও।
তারপরে ৫ নম্বরে আছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। যেকোনো দুটি করতে বলেছে। ১ নম্বর প্রশ্ন হলো, বায়ুচাপের পার্থক্যের ৩ টি কারণ লেখো। ২ নম্বর প্রশ্ন হলো, ইয়াংসি অববাহিকায় অর্থনৈতিক সমৃদ্ধির ৩ টি কারণ লেখো। ৩ নম্বর প্রশ্ন হলো, এশিয়া মহাদেশকে চরম বৈশিষ্ট্যের মহাদেশ কেন বলা হয়? 'আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক এবং বন্ধুদের কাছে শেয়ার করে দিও। পরের মডেল সেটগুলির প্রশ্নোত্তরের ভিডিও তাড়াতাড়ি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। তাহলে দেখা হচ্ছে পরের ক্লাসে।